চাঁদাবাজি আর দুর্নীতি এক সময় এক দল পাহারা দিত, এখন সেটা করছে আরেক দল। এমনটাই বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, শুধু শেখ হাসিনার পতন নয়, চেয়েছেন পুরো মাফিয়া এবং দুর্নীতির পতন। পটুয়াখালীতে এনসিপির পথসভায় তিনি বলেন, দেশে এখন এমন এক সিস্টেম চলছে যেটা কাউকে এককভাবে টিকে থাকতে দেয় না। গণ অভ্যুত্থান চেয়েও তারা প্রতিরোধের মুখে পড়েছে। নাহিদ আরও বলেন, মুজিববাদ এখন রাষ্ট্রকে বিভক্ত করে রেখেছে, আর এই আদর্শের নতুন পাহারাদার হয়ে উঠেছে আরেকটি দল। জনগণের ঐক্য চাইলেও তারা গণ আন্দোলনের বিরোধিতা করে, তাদের সঙ্গে ঐক্য অসম্ভব। 3 আগস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশের নতুন ইশতেহার ঘোষণা হবে বলে জানানো হয় সমাবেশে। ফ্রান্সের সর্বশেষ কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় উঠে এসেছে এক চমকপ্রদ সতর্কবার্তা। 2030 সালের মধ্যেই ইউরোপে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি। রাশিয়াকে সেখানে উল্লেখ করা হয়েছে প্রধান হুমকি হিসেবে। শুধু তাই নয়, সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ, এমনকি হত্যা চেষ্টার অভিযোগও রয়েছে। মলদোভা, বলকান বা পূর্ব ইউরোপের ন্যাটো সদস্যদের নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স। একই সঙ্গে ইরানকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণ, আর চীনকে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারে আগ্রহী শক্তি। ফলে ফ্রান্সের বার্তা স্পষ্ট, আসছে সময়টা আগের মতো সহজ হবে না। সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা, অর্থনীতিকে যুদ্ধ পরিস্থিতিতে আনা এবং ইউরোপ জুড়ে নতুন বিনিয়োগের তাগিদ দেওয়া হয়েছে। ইউরোপ ইতিমধ্যে 800 বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা প্রকল্প হাতে নিয়েছে, যদিও রাশিয়া বলছে সবই তাদের বিরুদ্ধে অজুহাত তৈরি। আবারও আলোচনায় শামীম ওসমান পরিবার। জ্ঞাত আয় ছাড়াই 600 কোটির বেশি সম্পদ অর্জনের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে 2টি মামলা করেছে। শুধু তাই নয়, 9টি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে প্রায় 440 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও উঠেছে 300 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ। তার ব্যাংক হিসাবেও মিলেছে 2400 কোটির বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য। এ কারণে দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের ধারায় মামলা দায়ের করেছে। শুধু স্বামী স্ত্রী নয়, ছেলে ইমতিয়ান এবং মেয়ে লাবিবাকেও সম্পদের হিসাব দিতে নোটিশ পাঠিয়েছে দুদক। ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিয়ে রিজভী আহমেদ জানালেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দিন। জনগণের সেন্টিমেন্ট বুঝে এ সিদ্ধান্ত জরুরি বলে মনে করেন তিনি। কুড়িগ্রামে শহীদ পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের মতো বিদেশে টাকা পাচার করবেন না ডক্টর ইউনূস সরকার। তিনি সতর্ক করেন, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করলে এর প্রতিক্রিয়া ভোগ করতে হবে। তিনি মনে করিয়ে দেন, বিএনপি 16 বছর ধরে ভোটের অধিকার ফেরানোর লড়াই চালিয়ে যাচ্ছে। আইন এবং ন্যায় বিচারের জন্য এই দল পিছিয়ে যায়নি। শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বিএনপি এখনো মানুষের পাশে আছে, ওয়াদা থেকে সরে যায়নি। ভোটারদের অধিকার নিশ্চিত করতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের। S&P গ্লোবালের সর্বশেষ রিপোর্ট বলছে, বাংলাদেশের ব্যাংকিং খাত এখন চাপের মুখে। কাঠামোগত দুর্বলতা, উচ্চ ঋণ ঝুঁকি আর কিছু ব্যাংকের শাসন ব্যবস্থার ঘাটতি মূল কারণ। বিশেষ করে কিছু ইসলামী এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারল্য সংকট এবং মূলধনের ঘাটতি দেখা যাচ্ছে। ঋণ নবায়নের অস্পষ্টতা আর খেলাফি ঋণের বাস্তবতা মিলিয়ে সমস্যা আরও গভীর হচ্ছে। 2026 সাল পর্যন্ত এই চাপ বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নীতিগত কিছু নতুন সিদ্ধান্ত, যেমন কঠোর শ্রেণীবিন্যাস, ঋণ নবায়নের কঠিন মানদণ্ড এবং ইচ্ছাকৃত খেলাফির সংজ্ঞা, ব্যাংকগুলোর স্বচ্ছতা বাড়ালেও তাৎক্ষণিক চাপে ফেলছে অনেক প্রতিষ্ঠানকে। সুদের হারও এখন বেশ চড়া, ফলে ঋণের চাহিদা কমতে পারে। তবে ভালো দিক হলো, নেট সুদের মার্জিন এবং বাজার ভিত্তিক হারের নতুন পদ্ধতি ব্যাংকগুলোকে কিছুটা স্বস্তি দিতে পারে। সামনে তাই ব্যাংকিং খাতে চলবে কঠিন সময়। 48,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি এনআইডি এবং ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।
9টি দেশ থেকে জমা পড়া এই আবেদনের মধ্যে 29,000-এর বেশি প্রবাসীর বায়োমেট্রিক্স ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ জানায়, যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপেও কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। নতুন করে জাপানকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে সেখানে কার্যক্রম কিছুটা দেরিতে শুরু হচ্ছে। বর্তমানে 9টি দেশে 16টি কেন্দ্রে নিবন্ধন চলছে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, আরও কয়েকটি দেশ। নির্বাচন কমিশনের লক্ষ্য মোট 40টি দেশে এই কার্যক্রম বিস্তৃত করা। ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কেও জানানো হয়েছে, শীঘ্রই তা প্রকাশ করা হবে। মাঝপথে পুলিশ গ্রেপ্তার করল এক পিৎজার ডেলিভারি ম্যানকে, কিন্তু ঘটনাটি থেমে থাকেনি সেখানে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ট্যাম্পে শহরে গ্রাহকের পিৎজা পৌঁছে দিতে পুলিশে পৌঁছে গেল তার দরজায়। এক্সে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ বড় পিৎজার বক্স হাতে কলিং বেল বাজান। দরজা খুলে এক নারী হক চকিয়ে যান। পুলিশ তাকে বললেন, আপনার ডেলিভারি ম্যানকে আমরা গ্রেপ্তার করেছি, তাই পিৎজাটা আমরা এনেছি। এরপর বলেন, সম্ভবত এটা এখনো গরম। নারী হেসে ধন্যবাদ জানান।